তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। হ্যাঁ, গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না। এটা ঠিক, ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে। এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে। এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে। এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে? মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি, যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে, এবং যে ছাত্র যারা 2000 সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকেও তারা রাজাকার বলছেন। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয়, যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। আমাদের মাগফিরাত হচ্ছে, মাগফিরাতের মূল কথা হচ্ছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ গফুরুর রহিম। এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত, এখন নিপীড়িত এবং যারা পলাতক, আমরা তাদের প্রতিকার চাই। এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে। বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন, আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয়, এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে। আন্দোলন বন্ধ হয় নাই, আন্দোলন বন্ধ হবে না। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। দ্বিতীয়ত, এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রী পরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ পরেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না। এটা ঠিক, ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে। তারা যখন পরাজয়ের মুখে, তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো। এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না, সারা দেশেতে ছড়িয়ে পড়লো। মানব জাতির ইতিহাস যদি দেখেন, আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি, মধ্যযুগ বলি, তার তুলনায় আমরা কি বেশি সভ্য, বেশি সদয়, বেশি দয়ালু, বেশি ভালোবাসা প্রবণ হয়েছি? আমার সন্দেহ আছে। সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয়, কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয়, আপনার আজকের জন্যই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে। হ্যাঁ, গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক। আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি, আমরাও গ্রেপ্তার হতে পারি, সেটা মনে রাখতে হবে আপনাদের। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি, কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি। আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনার দরকার, আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার।